মানুষ যখন অনেক বেশি আপন মনে করে তখন তার সাথেই কিন্তু অভিমান করে। প্রিয় মানুষের সাথে আমরা অভিমান করি, আমরা অচেনা কোনো মানুষের সাথে অভিমান করি না। দিদির ভালো সময় খারাপ সময় পাশে ছিলাম, ঠিক তেমনি উনিও আমার বিভিন্ন খারাপ সময় আমাকে সাপোর্ট করেছে। যেহেতু যাদের নাম এসছে এই নামের মধ্যে অপু বিশ্বাসের সাথে আপনার সম্পর্কটা আমরা দেখেছি খুবই দৃঢ়, সেটা আপনাকে ব্যথিত করেছিল? ডেফিনেটলি, কারণ আমি বিশ্বাস করি যে শিল্পীদের মন অনেক নরম থাকে। তারা শিল্পের বাহিরে যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে থাকে সেটা দলভিত্তিক কেউ করতেই পারে, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে একজন শিল্পীর শিল্পমন থেকে সে এত গুরুতর একটা অপরাধ করতে পারে। তারপর আমি বাকিটা জানি না, এটা তদন্তের উপর ছেড়ে দিচ্ছি। তবে যেহেতু তারা আমাদের সহশিল্পী, অবশ্যই দুঃখ প্রকাশ করছি। কথা হয়েছে কিনা? না, এ ব্যাপারে কথা হয়নি, যেহেতু আজকে আমি নিউজটা পেয়েছি, সো আমি হয়তো আজকে রাতে কথা বলবো। দিদির সাথে কি এর আগে কথা হয়েছে কিনা? দেখেছি যে আপনাদের উপরে বেশ কিছুটা দূরত্বও ছিল আসলে, আর সবকিছু মিলিয়ে। হ্যাঁ, দূরত্বটা আসলে সময় সাপেক্ষ। দেখা যায় যে অনেক সময় এমন কিছু ঘটনা থাকে যে দূরত্ব সব ভুলিয়ে দেয়। যেমন এখনকার যে নিউজটা আমি দেখেছি, এখানে কিন্তু কোনো দূরত্বই আমার মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যেটা আমি একটা কল দিই বা আমি জিজ্ঞাসা করি, বা থাকে না অসুস্থতা বা বাচ্চাদের কোনো একটা বিষয়, তো দেখা যায় যে দূরত্বটা খুবই সাময়িক। মানুষ যখন অনেক বেশি আপন মনে করে তখন তার সাথেই কিন্তু অভিমান করে। যেমন অভিমানটা আমরা কার সাথে করি? খুব প্রিয় মানুষের সাথে আমরা অভিমান করি, আমরা অচেনা কোনো মানুষের সাথে অভিমান করি না, ঝগড়া ঝাঁটিতেও যাই না। তো বিষয়টা আসলে এরকমই, যখন পরিবারের সদস্যরা খুব কাছাকাছি থাকে তখন মনোমালিন্য হতেই পারে, সেটা আবার ঠিক হয়ে যায়, জাস্ট সময়ের ব্যবধান। এই অপু বিশ্বাসের এই সময়টাতে বাড়ির সব তার কতটুকু কাছে দাঁড়াবে এবং বিপদের সময় সবকিছু মিলে? আমি সবসময় দিদির ভালো সময় খারাপ সময় পাশে ছিলাম, ঠিক তেমনি উনিও আমার বিভিন্ন খারাপ সময় আমাকে সাপোর্ট করেছে। তো এবারও তার ব্যতিক্রম নয়। শুধুমাত্র অপু বিশ্বাস নয়, আদার্স যেসব আর্টিস্টদের আমি কাজ হয়েছে বা চিনি, তাদের সবার জন্যই আমি আসলে দুঃখিত। ওকে, থ্যাংক ইউ।